Hello guys, welcome to my channel with another brand new vlog. আজকে আমি অনেকদিন পরে ব্লগটা স্টার্ট করতে যাচ্ছি আর তোমাদের জন্য আছে দারুণ একটা নাইট স্কিন কেয়ার রুটিন যেটা আমি ট্রাই করছি ফর দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড দেখো না, আমার মানে আমার চাইল্ডহুড থেকে শুরু করে বলো আমার টিনেজ যে আমার কোনোদিন না এই অ্যাকনে তারপর পিম্পলস এইরকম কোনো প্রবলেম মানে আমার দেখা দেয়নি কোনোদিনই। কিন্তু আমি জানি না হঠাৎ করে বিগত 6 মান্থস ধরে মানে আমার খুবই বাজেভাবে একটা পিম্পলস হচ্ছে, সেই জন্য আমি প্যাচেস লাগিয়ে রেখেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তো আজকে থেকে আমি একটা নতুন নাইট কেয়ার রুটিন স্টার্ট করতে চলেছি। তো আমি ভাবলাম যে যখন স্টার্ট করতে চলেছি নতুন কিছু, তখন আর অনেকদিন ভিডিও করা হয়নি, তো তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করা যাক। তো ওই জন্য আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে এই পিম্পলস গুলোতে প্যাচেস লাগানো আছে, তো আমি এইগুলোকে আগে রিমুভ করব। তারপরে আমি এটা মনে হয় 4 আওয়ার্সও হয়নি আমি লাগিয়ে রেখেছি। তো অফিস থেকে আসার পরে আমি লাগিয়ে রেখেছি। এখন কটা হবে, এখন মনে হয় 11টা টাইম হবে। তো ইটস বিন অলমোস্ট লাইক 4 to 5 আওয়ার্স লাইক। তো আমি এটা রিমুভ করে ভালো করে ফেসটা ক্লিন করে, আর কি দিয়ে ফেস ক্লিন করছি সেটাও তোমাদের দেখাচ্ছি। ফেসটা ক্লিন করে তারপরে আমি নাইট রুটিনটা স্টার্ট করছি। ইটস ভেরি মিনিমাল। তো আমি বেশি কিছু একটা পছন্দ করি না, কারণ আমাকে মানে আমার অত টাইম থাকে না আর আমার অত ধৈর্য নেই যে অনেক কিছু আমি একসাথে ইউজ করে ফেলবো। আর একদিন করলেও আমি বাকি দিন থেকে সেটা রেগুলার কন্টিনিউ করতে পারবো না, আমি সেটা জানি খুব ভালো করে। তো আমি যেগুলো ইউজ করবো খুব মিনিমাল একটা জিনিস, আর আমি যেই রেজাল্টটা পাচ্ছি সেটা তোমাদের আবার আমি দেখাবো। তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড। আর আমার যাতে ঠাকুরের কাছে প্রে করি যাতে আমার তাড়াতাড়ি এগুলো কমে যায়। আমি আর ভালো লাগছে না, আমি কোনোদিন এগুলো ফেস করিনি, আমি হঠাৎ করে এই বয়সে কি করে হলো ভগবান জানে। তো এনিওয়ে, তো আগে ফেসটা ক্লিন করে আসি। তো হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি ফেসটা ক্লিন করে চলে এসেছি। এবার আমি ফেসটা না, আমার যেহেতু এরকম র্যাশেস বেরোচ্ছে, তো সেই জন্য আমি ফেসটা কোনো টাওয়েল দিয়ে ক্লিন করি না। আমি ইনস্টেড অফ দ্যাট আমি টিস্যু ইউজ করি। টিস্যু ইউজ করলে কি হয় বলো তো, যে আগে ধরো মুখ মোছার টাওয়ালই আলাদা আছে, কিন্তু তাও একটা মানে আরো ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা আমাকে ডক্টর বললো। আর ডক্টর বলার আগে থেকে আমি এরকম আলাদাভাবে ইউজ করছি। তো ভালো করে মুছে নিই, তারপরে আর হ্যাঁ, আমি তোমাদের দেখিয়ে দিই যে কোন ফেস ওয়াশ আমি ইউজ করি। এটা হচ্ছে সেটাফিলের এই যে ব্রাইটনেস রিভিল ক্রিমি ক্লেন্সার যেটা আছে, এটা খুবই ভালো। এটা মানে কি বলতো, মানে স্কিন থেকে যত ডার্ট থাকে সবকিছু ক্লিন করে দেয়। আর স্কিনটা, হ্যাঁ, যাদের একটু ড্রাই স্কিনের সমস্যা, এটা স্কিনটা একটু ড্রাই করে দেয়, কিন্তু মানে স্কিনটা পুরোটা ক্লিন করে, মানে ডিপ ক্লিন করে। এটা ওই জন্য আমি ইউজ করি এটা। আর তারপরে আমি ইউজ করতে চলেছি, তোমাদের দেখাচ্ছি কি সেটাফিলেরই একটা সেরাম। এই সেরামটা বলছে তো এই যে দাগগুলো হয়েছে না, আমার কি বলতো একটা বাজে অভ্যাস আছে, এই যে পিম্পলস গুলো হয় না, এইগুলোকে নখ দিয়ে দিয়ে খুঁচিয়ে ফাটিয়ে দিই। তো সেই জন্য একটা বাজে মতো দাগ পড়ে গেছে স্কিনে। তো এই সেরামটা ইউজ করে দেখি কিরকম কি আছে। আজকে এই সেরামটা নতুন ফেস ওয়াশটা ইউজ করতাম আগে, আমি এই ফেস ওয়াশটা ইউজ করি। প্লাস আরেকটা ফেস ওয়াশ আছে না সেটা ফেলে যেটা নর্মাল, ওই ফেস ওয়াশটা ইউজ করি। তো এটা সেম ওই ব্রাইট হেলদি রেডিয়েন্ট ওই যে রেঞ্জটা আছে সেটা ফেলে। এইটা হচ্ছে ফেস ওয়াশ, এটা হচ্ছে নাইট ক্রিমটা, এটা কোথায় রাখলাম, আর এটা হচ্ছে তোমার সেরামটা। তো এই নাইট ক্রিমটা মাখি, এই নাইট ক্রিমটা মেখে দেখি কিরকম। মাখে উপরে গেল না, আচ্ছা এটা মেখে দেখি কিরকম হয়। আমি না কি এক্সপেকটেশন নিয়ে কোনো প্রোডাক্ট ইউজ করি জানো, নেক্সট দিন থেকে আমার সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা তো হওয়ার না, এটা তো ম্যাজিক না। তো
হ্যাঁ, আমি এই এক্সপেকটেশনটা নিয়েই সমস্ত প্রোডাক্ট ইউজ করি। যেই প্রোডাক্টই ভালো লাগে না, ধরো দুদিনে তো কেউ কোনো প্রোডাক্ট ভিজিবল কোনো দেবে না, রেজাল্ট দেয় না, তো তখনই আমি বন্ধ করে দিই মাখা। তো এটা আমাকে একটু চেঞ্জ করতে হবে, এটা আমাকে কন্টিনিউ করতে হবে, না হলে আমার স্কিনটা। আর এখানে ব্যাঙ্গালোরের জল এত বাজে, তো ঘাটিয়া একটা জল, না কি বলবো, মানে পাগল হয়ে যাওয়ার মতো। আমি জানি না, শুধু এইখানটা আর এখানটা বেশি নেই, এখানটা তোমরা বুঝতে পারছো, এইখানটা পুরো ভর্তি পিম্পল হয়ে গেছে। জানি না কেন, ভগবান জানো, পিম্পল হওয়ার কোনো জায়গা নেই। এইখানটা, বুকের এখানটায় আমার একটা পিম্পল হয়েছে, মানে আর কোনো পিম্পল হওয়ার জায়গা পাইনি। হয়ে গেছে মুখে ক্রিমটা, নাইট ক্রিমটা মাখা। তোমরা দেখতে পাচ্ছ মুখটা কতটা গ্লো করছে আগের থেকে, রাইট? আর এখন মাখবো, এটা দেখে তোমরা হাসবে আমি জানি। আর এটা আমার কিছু স্কিনে স্যুট করে না, মানে আমি এরকম কোনোদিনও মানে বলতে হয়নি যে আমার স্কিনে এটা স্যুট করে না, ওটা করে না। বাট এখানে ব্যাঙ্গালোরে এসে মানে জলটা এতটাই বাজে, কি বলবো। তো এইটা সেটাফিলের একটা বেবি একটা বডি লোশন আছে, এটাই আমি ইউজ করি। এটা খুবই ভালো, এটা টেক্সচারটা এইরকম আসে, হালকা ইয়েলো কালারে। এটা অ্যাকচুয়ালি আমি যাই করি না কেন, আমি পারফিউম, বডি লোশন আর পারফিউম না লাগিয়ে আমার ঘুম আসে না, আমি জানি না কেন। যাই হোক, এইগুলো আমি মাখি আমার এই এই ছোটোখাটো রুটিন আর কি। আমি খুব একটা বেশি কিছু ইউজ করি না, আর খুব একটা বেশি কিছু ইউজ করার আমার টাইমও থাকে না, আর আমি পছন্দও করি না সেরকম ভাবে। আমি একটা আরেকটা জিনিস কিনেছি, একটা নিকোডির একটা আছে না, তোমার কি বলে, স্কিন পলিশ, ওটা আমি কিনেছি। কালকে রবিবার আছে, ওদিন টাইম পাই, আমি ওটা ইউজ করে তোমাদের দেখাবো। আমি একদিন ইউজ করেছিলাম, যে একটা প্যাচ টেস্ট করেছিলাম যে অ্যালার্জি ফ্যালার্জি হচ্ছে কিনা। আবারও বললাম আমার এখন স্কিনে যা লাগাই সব অ্যালার্জি হয়ে যায়, সেটা থেকে ছাড়া আমি যা লাগাবো, আমি দেখছো না বডি, মানে বডি লোশনটাও আমার সেটাফিলেরই। তো সেটাফিল ছাড়া আমি যদি কিছু লাগাই তাহলে আমার র্যাশ হয়ে যায়, তো আমি সেটাফিল ইউজ করি। তো আলাদা যখন খুব অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম যে ইনস্টাগ্রাম থেকে, ওটা আমি কিনেছি। তো ওইটা দেখে আমার মনে হলো যে না চলো একটা কিছু, আর একটু কিছু মানে ইউজ করা যেতে পারে। তো সেই জন্য আমি ওটা কিনে নিয়েছি, একটা প্যাচ টেস্ট করে দেখে নিয়েছি যে হ্যাঁ কোনো অ্যালার্জি হচ্ছে না, কোনো সাইড এফেক্ট হচ্ছে না। তো কালকে যদি টাইম পাই আমি ওই ভিডিওটা বানাবো। আর আমি একটুখানি লিপ গ্লস ইউজ করে নিই, দাঁড়াও। আচ্ছা, আমি যেহেতু একটা লিপ গ্লস ইউজ করি এভরিডে বেসিস, সেবা মেডের, কিন্তু ওই লিপ গ্লসটা এখন কোথাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমাকে তো লিপ গ্লস লাগিয়ে শুতে হবে। তো আমি এই যে হিমালয়ের যে নর্মাল লিপ গ্লসটা আছে ওটাই লাগিয়ে নিই। আর এটার পরে তোমাদের একটা জিনিস দেখানো আছে, মানে আজকে কিনেছি, তো ওটা দেখাবো। সো হ্যাঁ, এই হচ্ছে আমার সিম্পল স্কিন কেয়ার রুটিন, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমি আজকে একটা নতুন জিনিস কিনেছি, মানে আমি নিজেকে নিজে গিফট করেছি। তো আমি তোমরা ভেবো না যে আমি শো অফ করছি, বা আমি ভাবছি যে একটা নতুন জিনিস কিনেছি সেটা দেখাতে হবে না, এরকম কিছু না। কিন্তু আই ফেল্ট সামথিং টুডে। তো যখন আমি ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন ওই পিরিয়ড অফ টাইমটা খুবই স্ট্রাগলে ছিল। আমি যেহেতু সবসময় যখন সোশ্যাল মিডিয়ায় ধরো ফটো আপলোড করি বা কিছু করি, তো আমি মানে কি বলবো, দুঃখ কষ্ট দেখি, কান্নাকাটি করে, বা কোনো খারাপ সময় থাকলে ওইটা খুব বেশিভাবে এক্সপোজ করে ওরকম ভাবে তো মানে সোশ্যাল মিডিয়ায় থাকা যায় না, আর ওটা ঠিক দেখায়ও না। তো সেই জন্য আমি সব কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি না অবশ্যই, কিন্তু আজকে মনে হলো এই কথাটা শেয়ার করা উচিত, তাই আমি করলাম। তো একটা সময় ছিল যে আমি নিজের, মানে তখন আমার স্ট্রাগল পিরিয়ড ছিল অবভিয়াসলি। তো আমি এমন নয় যে আমি কোনোদিন ছোটবেলা থেকে স্ট্রাগল করেছি, না একদমই না। আমার বাবা কোনোদিন একটা দিনের জন্য আমাকে কোনোদিন, আমি স্ট্রাগল জিনিসটা কি হয় সেটাই বুঝতাম না। বাইরে যতদিন না এসেছি ততদিন কিছুই বুঝতে পারিনি আমি লাইফে।
তো যখন এখানে এলাম, যখন একটা মানে প্রথমেই যখন আমি ফ্রেশার হিসেবে জয়েন করছি কোথাও, তো একটা সীমিত স্যালারি থাকে। তো এই স্যালারিটা তো তখন এনাফ ছিল না আমি যেভাবে লাইফস্টাইল লিড করে এসেছি ছোটবেলা থেকে সেটা ফুলফিল করার জন্য। তো তখন আমার খুবই প্রবলেম হতো, মানে ইভেন আমার মনে আছে আমাদের এখানে ডিমার্ট বলে একটা জায়গা আছে, মানে ডিমার্টের জামা কাপড় হচ্ছে খুবই চিপ কোয়ালিটি, মানে তুমি একবার পরে নিলে সেটাকে পা পোছা বানাতে হবে বা সেটাকে তুমি মানে আর দ্বিতীয়বার পরতে পারবে না, ঠিক আছে? এরকমই একটি কোয়ালিটি। যারা বাঙ্গালোরে থাকে, যারা আমার ভিডিওটা দেখছো তারা রিলেট করতে পারবে। তো ওরকম ডিমার্টের একটা জামা কেনার জন্য আমাকে মানে 10 বার ভাবতে হতো, বা একটা টপ যেটা ধরো 499 বা 599 একটা টপ কেনার জন্য আমাকে মানে ভাবতে হতো যে হ্যাঁ এটা কি কেনা যায়, এটা কি কিনলে কিছু অসুবিধা হবে, মানে এইরকম টাইপের ছিল লাইফটা আমার। যাই হোক, সবাইকে ছোট থেকে বড় হতে হয়, আর বাড়ি মানে প্রথম ধাপেই ভগবান তোমাকে সবকিছু হাতে দেবে না। It depends on your hard work as well as your smart work, how you are working in your field. তো সবকিছু মিলিয়ে যাই হোক, এটা খুবই স্ট্রাগল পিরিয়ড ছিল তখন। আস্তে আস্তে সেই স্ট্রাগলটা মানে বুঝতে শিখলাম, সেখান থেকে রিকভার করতে শিখলাম, নিজেকে পলিশ করতে শিখলাম। মানে যারা আমার সোশ্যাল মিডিয়া ধরো অনেক আগের থেকে আছে তারা ব্যাপারটা বুঝতে পারবে যে আমি আগে কিরকম ভাবে থাকতাম বা কিরকম ভাবে প্রত্যেকটা মুহূর্তে লাইভ অন করে এরকম ভাবে ধরে থাকতাম। তো যাই হোক, বয়সের সাথে সাথে সবকিছু বদলায়। এবার ব্যাপারটা হচ্ছে তো আমি একটা জিনিস রিয়েলাইজ করি, দেখো আমার না খুব একটা মানে আমি হ্যাঁ আমি মেটেরিয়ালিস্টিক থিংয়ে মানে বিশ্বাসী, মানে আমার আমার ভালো লাগে। মানে ধরো আমার যদি মন খারাপ, আমি ধরো একটা দুটো চারটে লিপস্টিক আমি যদি গিয়ে কিনে আনি, আমার মুড তৎক্ষণাৎ ভালো হয়ে যায়। বা আমি যদি একটা ভালো পারফিউম কিনে আনি তাহলে আমার মুড একদম ঝাক্কাস হয়ে যায়। তো সেরকমই মানে আস্তে আস্তে ব্যাপারটা ডেভেলপ করেছে আর কি। তো আমি ড্রেস বলো বা কিছু বলো যেগুলো মানে যারাই ধরো কাজ করে, এবার সবার সব তো রেসপন্সিবিলিটি থাকে না, এবার সবার রেসপন্সিবিলিটি আলাদা আলাদা হয়। এবার এবার আমি মনে করি তুমি যদি কাজ করছো, তোমার যদি রেসপন্সিবিলিটিও থেকে থাকে, তাহলে ইউ হ্যাভ টু প্যাম্পার ইয়োরসেলফ সাম টাইম, ঠিক আছে? তো আমি এরকম ভাবে আমি ছোট ছোট ভাবে বা দেখো, আমি কারোর ওপর ডিপেন্ড করে থাকা কোনো দিনও পছন্দ করি না। আমি যতবার যতজনের সাথে রিলেশনশিপে গেছি, কারোর মানে কেউ আমাকে বলতে পারবে না যে দীপ্তি এইটা আমার থেকে নিয়েছে বা এইটা আমার মানে মানে she wanted to grab for me, এরকম ব্লেম কোনোদিনও কেউ আমাকে দিতে পারবে না। বাই গডস গ্রেস আমি কোনোদিনও এরকম ব্লেম না শুনতে পাই নিজের সম্বন্ধে। তো যাই হোক, আজকে আমি এখন আমার যে স্টেবিলিটিটা আছে, অবভিয়াসলি আমি এমন একটা স্টেবিলিটি চাই লাইফে যে আমার যেই দিকে তাকাবো যেটা পছন্দ হবে, এমনকি যদি একটা বাংলো হয়, যদি একটা গাড়ি হয়, মানে যেদিকে তাকাবো আমি সেইটাই, যেখানে হাত রাখবো আমি সেটাই কিনতে পারবো। আমার এটাই মানে ড্রিম, আমার এটাই স্বপ্ন। তো আই এম ওয়ার্কিং টুয়ার্ডস মাই ড্রিম। তো সেইটা এবার আস্তে আস্তে যখন পূরণ হতে থাকে তোমার ড্রিমস গুলো, তখন তুমি ভাবো যে হ্যাঁ তুমি নিজে তো কিছু করছো, মানে তুমি তো কারোর ভরসায় নেই কোনো লাইফে। তো আই গিফটেড মাইসেলফ সামথিং স্পেশাল। তো আই গিফটেড মাইসেলফ বিফোর অলসো, লাইক দ্যাটস নট আ বিগ ডিল, বাট আমার একটা আজকে মনে হলো যে শেয়ার করা উচিত, শেয়ার করা যায়। আমি খুব মানে নাজারে বিশ্বাস করি আজকাল। তো সবাই ওই হ্যাঁ এটা করছিস, ও তোর লাইফ তো কুল ভাই, নট কুল। মানে আমি কুলটা দেখাই সোশ্যাল মিডিয়ায়, সবাই সবাই জিনিস ফেক করে, সবাই ওই কুলনেসটা দেখেই জিনিসটা ফেক করে, কিন্তু সবার লাইফ ট্রাস্ট মি ওরকম কুল হয় না, হতে পারে না, ঠিক আছে? সবাই কোনোদিন লাইক সপ্তাহে 7 দিন পার্টি করতে পারে না, সবাই সপ্তাহে 7 দিন ভালো একটা জায়গায় টাইম কাটাতে পারে না, সবারই লাইফে আপস অ্যান্ড ডাউনস থেকে থাকে। তো আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমি আজকে একটা দোকানে গেছিলাম, ঠিক আছে? একটা অন্য কালিগের সাথে কোনো অন্য মানে তার একটা ব্যাপার ছিল, তো ওই দোকানে গিয়েছিলাম। তো লাইক দেখে গিয়ে আমার একটা জিনিস পছন্দ হয়ে গেল। তো লাইক আমি সেটা
মানে দুবার না ভেবে আমি কিনে নিতে পারলাম আজকে। তো ব্যাপারটা হচ্ছে আমি আজকের দিনটার সাথে আমি যেদিনকে ব্যাঙ্গালোরে প্রথমে এসেছিলাম সেই দিনটা আমি একটুখানি কম্পেয়ার করে দেখছিলাম, যে আমি ভাবছিলাম যে তখন ডিমার্টে একটা টি শার্ট কিনতে গেলে আমাকে ভাবতে হতো যে এটা কেনা উচিত কিনা। তো আজকে আমি গিয়ে বাই গডস গ্রেস, বাবা থুতু 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 বাই টাচুন, তো তো আমি কিনে নিলাম। তো এটাই হচ্ছে ট্রান্সফরমেশন, লাইক আমি যদি এটা না করতে পারতাম আজকে, তো আমাকে নিজেকে ব্লেম, আমি নিজে হয়তো নিজেকে ব্লেম করতাম যে আমি যে 6 বছর ধরে ব্যাঙ্গালোরে আছি কি করলাম, বা যেখানেই থাকি না কেন। আমি যদি কলকাতাতে চাকরি করতাম, যে 6 বছর পরে আমি যদি আমাকে নিজেকে প্রশ্ন করা উচিত যে তুমি 6 বছরে নিজের জন্য কি করেছো। তো সামথিং বিগ অলসো ইজ কামিং আপ, লাইক আমি তোমাদের সাথে শেয়ার করতে এখন চাই না, আমি খুব একটা বড় কিছু করতে চলেছি লাইফে। তো সেটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো, সেটা আমি আর 3-4 মাস ধরে রাখো, সেটা আমি শেয়ার করব, যেটা প্রত্যেকটা মেয়ের জীবনের স্বপ্ন হয়ে থাকে, সেটা আর কি তো ওটা আমি পূরণ করতে চলেছি। তো যাই হোক, আজকে অনেক কথা অনেক লেকচার দিয়ে দিলাম, ছড়ো। তো এইটা আমি নিজেকে গিফট করেছি আজকে, দেখতে পারো তোমরা। এটা আমি নিজের জন্য কিনেছি এই আংটিটা। তো কেমন হয়েছে জানিও। আর আমার খুব পছন্দ হয়েছে, এটা খুবই সোবার এটা। তো আমার না খুব হিজিবিজি জিনিস পছন্দ না, আমি মানে একটুখানি সিম্পলের মধ্যে আমার জিনিস পছন্দ। তো আজকে যখন আমি এটা কিনলাম, তো তুমি নিজেকে এতটাই ক্যাপেবল করে তোলো যে তোমাকে অন্য কারোর উপর ডিপেন্ড হতে না হয়। লোকে বলে না, আমি একটা আমার কালিগ ছিল যখন আমি নারায়ণ হসপিটালে ছিলাম, আমি নাম নেবো না, তো সেও আমার ভিডিও দেখে। তো তখন আমাদের সেভিংসটা না খুবই একটা মানে সেভিং বলে তো কিছু থাকতোই না, ছেড়ে দাও, যদিও কিছু হতো মানে সামান্য, অতীব সামান্য, সেটাও তারা বলতো যে আমি বিয়ের জন্য আমার করে রাখছি, বা আমি বিয়ের জন্য জমাচ্ছি, বা বাট কি বলবো, আমি বিয়েকে ছোট করে দেখছি না। আজকে যদি আমার বাবার বিয়ে না হতো আমি আসতাম না এই পৃথিবীতে, কিন্তু তবুও বিয়েটা না একটা, আমার জন্য বিয়েটা হচ্ছে একটা অপশন, নট নেসেসিটি। মানে বিয়েটা আমার যদি ইচ্ছা হয় আমি করবো, আমার যদি না ইচ্ছা হয় আমি করবো না। ভাই বিয়ে কেউ জোর করে করাতে পারে, তুমি বলো? বিয়ে বিয়ে এমন একটা জিনিস যেটা জোর করে হয় না, ঠিক আছে? তো কিন্তু আমি আমার লাইফটা আমি আমার মতো করে সেট করে নিতে পারি, রাইট? তো এমন ভাবে আমি সেট করবো যাতে আমার বিয়ে না করেও যাতে কোনো অসুবিধা না হয়। লোকে লাইফ পার্টনার তো অবভিয়াসলি মানে খুবই দরকার জীবনে, কিন্তু তবুও যে আমাকে যাতে কেউ ছোট না করে দেখতে পারে, আমার যাতে নিজের কিছু একটা থাকে, রাইট? আমার যাতে কোনোদিন বলতে না হয় এটা আমার বাপের বাড়ি, এটা আমার বোনের বাড়ি, এরকম যাতে আমাকে না কোনোদিন বলতে হয়। তো আমার আমার কোনোদিনও একটা মানে আমি যদি কিছু সেভিংও করি, কিছু আমি লাইক কিছু আমি ফিউচারের জন্য অ্যাসেট রাখি, তো সেটার আমি কোনোদিনও আমার মাথায় এটা স্ট্রাইক করে না যে হ্যাঁ এটা আমার বিয়ের জন্য কাজে লাগতে পারে, এটা আমার কোনোদিনও মাথায় স্ট্রাইক করে না। আমার মনে হয় যে লাইক আমি আরো বেশি কিভাবে বিল্ড করতে পারি আমার নিজের জন্য। তো এটাই আর কি। এনিওয়ে, ব্লগটা অনেকটা মনে হয় বড় হয়ে গেল, অনেক ভাবে হয়তো লেকচার দিয়ে ফেললাম। যাই হোক, তো আই হোপ তোমাদের যে ব্লগটা ভালো লেগেছে। মানে ব্লগ মানে কি একটা একটা হার্ট টু হার্ট কনভারসেশন হলো, প্লাস তোমাদের দেখালাম এই স্টুপিড স্কিন কেয়ার। আমি জানি না এটা, আই হোপ এটা কাজ দেবে, কারণ আমি সেটাফিলের প্রোডাক্ট আমি আগেও ইউজ করেছি। তো আমি এত সেটাফিল করছি, সেটাফিল ইজ নট গোনা পে মি, দ্যাট ইজ ভেরি ভেরি ট্রু। সো হ্যাঁ, তোমাদের আজ এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।